আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি থাকবে পালসার UG7 নিয়ে, 2019 মডেল নিয়ে। তো এই ভিডিওটির বিশেষ কারণ বলে দেবো যে কি কারণে এই বাইকটি আপনাদেরকে দেখাবো আজকে কাজগুলো। এই বাইকটি সার্ভিসিং একবারও করেনি। এই বাইকটির ইঞ্জিনের হেড গ্যাসকেট কেটে গেছে, সিলিন্ডার গ্যাসকেট কেটে গেছে, ইঞ্জিন অয়েল বের হয়ে যাচ্ছে। তো ইঞ্জিন অয়েল যখন বের হতে যাচ্ছে, তো বাইকটি চালাই মজা পাচ্ছে না, এই কারণে যে ইঞ্জিন গুলো দেখতে খুব খারাপ লাগছে। তো আরেকটা বিষয় বলে থাকি যে ওই মোবিল ছিটকে পড়ে প্যান্ট জুতা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে কি করতে হবে, কি করলে সমাধান হবে এটা বলে দেবো। তো এই যে প্রথমে আমরা আগে হেডটি খুলবো, যেহেতু এটা একটা জটিল কাজ, এই কারণে জটিল যে মোবিল লিক করাটা একটা খারাপ বিষয়। তো আমরা আগে প্রথমে খুলে দেখবো যে কি হয়েছে। প্রথমে আমরা হেডের স্টিক গুলো সুন্দর করে তুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা হেডের স্টিক গুলো খোলার চেষ্টা করছি। তো মোটামুটি একলা তোলা হয়ে গেলে আমরা হেডটা যখন বের করবো তখন বলতে পারবো যে হেডের অবস্থাটা কি গ্যাসকিটের। তো পালসার বাইকের হেডের গ্যাসকিট কেটলে এই প্রবলেম গুলো হবে। যে দেখতে পাচ্ছেন যে হেডের রাবার গুলো নষ্ট হয়ে গেছে। তারপরে টাইমিং চেনটি আমরা বের করে নেব, ক্যামটিও বের করে নিলাম। তো এবার আমরা হেডটি ছাড়বো, যেটা ভাল্ব থাকে, যে দেখতে পাচ্ছেন যেটা তুলে নিলাম। তো তোলার পরে আপনাদেরকে দেখাবো যে হেডের যে গ্যাসকেট থাকে, গ্যাসকেট গুলো ওই যে জায়গায় জায়গায় প্লাস্টিক গুলো উঠে গেছে, যেটা কালো ফাইবারের উপরে থাকে। তো এবার সিলিন্ডারটিও বের করে নিলাম। তো সিলিন্ডারটি বের করার পরে দেখলাম যে নিচে কাগজটিও ছিঁড়ে গেছে, যেটা কাগজের প্যাকিং বলে, কেউ গ্যাসকিট বলে। তো এগুলা যখন ছিঁড়ে যাবে তখন এই মোবিল গুলো লিক করবে। তো আমরা ওটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে আবারও দেখতে পাচ্ছেন যে অরিজিনাল একটা গ্যাসকিট এই পালসার বাইকের কিংবা বিভিন্ন বাইকের কিন্তু বিভিন্ন জায়গার গ্যাসকিট কিনতে পাওয়া যায়, সিঙ্গেল গ্যাসকিট অরিজিনাল। তো অনেকেই হয়তো এটা জানে না, যে দেখতে পেলেন যে আমরা অরিজিনাল গ্যাসকিটটা লাগানোর পরে এবার সিলিন্ডারে সুন্দর করে মোবিল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার আমরা পিস্টনটি আবার ভিড়িয়ে দিব। তো পিস্টন বেড়ানোর আগে অবশ্যই পিস্টনের রিং গুলো দেখে নিতে হবে যে কোন মুখগুলো আছে, রিং গুলো আমরা তো দেখে নিয়েছি। তো এবার সিলিন্ডারটি ভিড়িয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে ভিড়িয়ে দিচ্ছি, যে আমাদের এবার মাপ মতন বসে গেছে। তো পিস্টনটিও টপে উঠে গেছে। তো এই যে মোবিল গুলো আমরা মুছে দেবো, এবার সেন্টার বুশ গুলো সুন্দর করে লাগিয়ে দেবো, দিয়ে যে কালো গ্যাসকেটটিও লাগিয়ে দেবো। এটাতে আঠা দিবেন না, আঠা না দিয়েই লাগানো সবচেয়ে বেটার। এই কারণে বেটার, নতুন গ্যাসকিটের সাথে একটা পদার্থ থাকে, হ্যালাইড পদার্থ, এই কারণে গ্যাসকিটে আঠা না দিলেও চলবে। তো আমরা সাধারণত অনেকেই গ্যাসকিটে আঠা দিয়ে থাকি, কিন্তু গ্যাসকিটে আঠা না দিলেও চলবে। গ্যাসকিটে আঠা না দিলে বরং ভালো, এই কারণে যে ফিনিশিংটা ভালো আসবে কাজে, যে ফেটে ফুটে বাড়াবে না আঠাটা। তো আমাদের এই যে হেডটি ঘোরানো হয়ে গেছে। হেডটি ঘোরানোর পরে এবার আমরা টাইমিং চেনটি ঘোরানোর চেষ্টা করব ক্যামের সাথে। তো বলে থাকি যে দেখতে পাচ্ছেন যে ক্যামটি এবার আমরা ভিড়িয়ে নিচ্ছি, টাইমিং চেনের টপ গুলো মিলিয়ে নেব। তো বেশি, তো এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামের আমরা টপটা ভিড়িয়ে নিলাম সুন্দর করে, দিয়ে দেখে নেব যে টাইমিং চেন টপে আছে কিনা। এই পাশে ম্যাগনেটের কাজ দিয়ে দেখতে পাবেন যে ম্যাগনেট টপে আছে কিনা। তারপরে সুন্দর করে আমরা হেডের গ্যাসকিটে আঠাগুলো দিয়ে দেবো, যে দেখতে পাচ্ছেন যে আঙ্গুল দিয়ে আমরা সুন্দর করে গ্যাসকিট গুলো দিয়ে দিচ্ছি, গ্যাসকিটের আঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো গ্যাসকিট থাকে না, শুধু আঠাই থাকে। তো আমরা ভালো করে সুন্দর করে দিয়ে দেবেন, যে এবার হেডটি কভারটি ভিড়িয়ে দেবেন অবশ্যই। তো আমরা আশা করছি যে এটা আঠা দিয়ে লাগানোর পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আরেকটা বিষয় বলে থাকি যে অনেক সময় পালসারের ওই হেড কভার, ট্যাফিট কভারটি লাগাতে অনেক কষ্ট হয়, অনেক সময় সেন্টার হতে চায় না, যেটা সহজে হয়ে গেছে। এবার হেডের স্টিক গুলো আমরা সুন্দর করে ঢুকিয়ে দেবো, এবং বরং হেডের স্টিক গুলো সমান করে টাইট করে দেবো, না হলে যে কোনো এক সাইড বেশি টাইট করলে টাল হওয়ার সম্ভাবনা থাকে। সমান মাপে নাটগুলো টাইট করবেন, আর অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে টাইট করবেন, নাটগুলো যেন স্লিপ না করে। তো আমাদের আশা করছি যে মোটামুটি হেডের কাজগুলো শেষের পথে, তাহলে আমরা বুঝতে পারবো যে আর মোবিল লিক করছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন যে হেডের নাটগুলো টাইট করলে আমাদের হেড কমপ্লিট হয়ে যাবে।
তো আমাদের দেখতেই পাচ্ছেন যে কাজ শেষের পথে। এবার আমরা সুন্দর করে টাইমিং এসি লাইন যেটা থাকে এটাতে গ্যাসকেটের আঠা দিয়ে লাগিয়ে দিব, যেহেতু এই মুখে গ্যাসকেট থাকে না। তো দেখতে পাচ্ছেন যে এসি পাইপের লাইনটি আমরা গ্যাসকেটে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো এই যে নাটগুলো আমাদের মোটামুটি লাগানোর মধ্যেই। তো লাগানো হলেই এরপরে আমরা হাই টেনশন কয়েলটিও সেট করে নেব। এই যে হাই টেনশন কয়েলটিও আমরা সেট করে নিচ্ছি এই কারণে যে হাই টেনশন সেট করে নিলে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপরে আমরা সুন্দর করে প্লাগটি লাগিয়ে বাইকটি এবার স্টার্ট করে দেখবো যে বাইকটি আমাদের সমাধান হলো কি। 2-5 মিনিট স্টার্ট রাখলেই বোঝা যাবে যে ওই পর দিয়ে ইঞ্জিন অয়েল বের হচ্ছে কি। তো এই যে আমাদের হাই টেনশনটি মোটামুটি লাগানোর মধ্যে। হাই টেনশনটি লাগানো হয়ে গেলে আমরা মোটামুটি আশা করছি যে কমপ্লিট হয়ে যাবে সব। এই যে আমাদের এবার প্লাগটি লাগানো কমপ্লিটের পথে, যেহেতু প্লাগটি আমরা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, যে প্লাগটি লাগিয়ে নিলাম। তো বলে থাকি যে প্লাগটি লাগানো হলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো তাহলে বুঝতে পারছেন যে বাইকটি কি কি প্রবলেম ছিল আর কি কি করলে সমাধান হবে, এটাও আশা করি সবাই বুঝতে পেরেছেন।